আপনি কি জানেন আপনারা এখন স্ক্রিনে যে প্লেয়ারটির আইডি কালেকশন দেখতে পাচ্ছেন, এই প্লেয়ারটি মূলত আজ থেকে 4 বছর আগে আজ্জু ভাইয়ের সাথে গেম খেলতো। আর আপনারা এখন স্ক্রিনে এইটাও দেখতে পাচ্ছেন প্লেয়ারটির কাছে বর্তমানের সবচেয়ে রিয়ারেস্ট আইটেম হিপ হপ আইডিও রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই প্লেয়ারটির কাছে সিজন 2 এর আইডি থাকা সত্ত্বেও এই প্লেয়ারটি আজ ফ্রি ফায়ার খেলতে পারছে না। তো কেন সে আজ এত রিয়ারেস্ট একটা আইডির মালিক হওয়া সত্ত্বেও গেম খেলতে পারছে না, সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো। তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। ছেলেটার নাম ছিল রাব্বি। রাব্বির জীবনে কোনো সমস্যাই ছিল না, খুবই আনন্দে দিন কাটতো তখন। ছেলেটার বয়স ছিল মাত্র 15 বছর। আর ওই সময় সে শুধু পড়াশোনাই করত, কোনো গেমেরও চিন্তা ছিল না, কোনো গার্লফ্রেন্ডও চিন্তা ছিল না। ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো। তো এইভাবে একদিন রাব্বির এসএসসি পরীক্ষাটাও দিয়ে ফেললো এবং কলেজে ভর্তি হওয়ার পর তার নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়। আর সেই বন্ধুগুলো পড়াশোনার পাশাপাশি মেয়ে পটানোর কাজও করত। না জানি তারা কত মেয়েকে পটিয়ে প্রেম করেছে। তো এরপর এইটা দেখে রাব্বির মনের ভিতরও প্রেম করার ইচ্ছা হয়। তারপর রাব্বি সেই বন্ধুগুলোকে বলে তার নেহা নামের একটি মেয়েকে খুবই ভালো লাগে, তোরা কি আমাকে সেই মেয়েটার সাথে সেটিং করিয়ে দিতে পারবি? আর তার বন্ধুরা এইটা শোনার পর তাকে বলে, আরে তোর জন্য এইটুকু করতে পারবো না, এইটা কখনো হতে পারে? আর এটা শোনার পর সাথে সাথেই রাব্বি অনেক খুশি হয়ে যায়। তারপর তার বন্ধু সেই মেয়েটার সাথে কথা বলে এবং তার বন্ধু রাব্বিকে বলে নেহা তোকেও অনেক ভালোবাসে। আর এটা শোনার সাথে সাথেই রাব্বি সেই মেয়েটার কাছে চলে যায় এবং তাকে গিয়ে বলে, নেহা তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর সেই মেয়েটা একটু লজ্জা পায় এবং স্কুল ছুটি হওয়ার পরেই রাব্বি মেয়েটাকে প্রপোজ করে দেয়। আর সেই মেয়েটাও হাসি খুশি ভাবে তার প্রপোজটা একসেপ্ট করে নেয়। তারপরে দুইজনে নিব্বা নিব্বির মতো কাহিনী শুরু হয়ে গেল। কিন্তু রাব্বি তো আর জানতো না এই মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, রাব্বির কাছে যত টাকা পয়সা ছিল সেই